সুপ্রিয় দর্শক সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক। কারণ আজকে হচ্ছে রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। এটা হচ্ছে কার্নিভাল ক্রুজের যেই ফেরিঘাটটা বলে, আমরা এই যে পোস্তকলা ব্রিজের অপর সাইডে কিন্তু আছি। আমি সেই ধানমন্ডি থেকে চলে আসছি লোকেশন ধরে ধরে। মাঝে মধ্যে কয়েকজনকে জিজ্ঞাসা করতে হয়েছে, ফার্স্ট টাইম তো, আর রাস্তাটা এদিক দিয়ে একটু আঁকা বাঁকা, এই জন্য আসলে এই যে দেখতে পাচ্ছেন আমি এখন সরাসরি গার্ডে আছি। এর আগে আর আসলে ভিডিও করতে পারে নাই কারণ আমার লোকেশনটা ধরতে হয়েছিল। এখন সরাসরি আমি ঘাট থেকে আপনাদের সাথে আছি এখন। তো সবাই আমাদের জন্য আসলে দোয়া করবেন, যারা হচ্ছে যে আমরা এই যে লঞ্চে যাতায়াত করবো এবং বাড়ির উদ্দেশ্যে যাব, সবাই যেন সৌসালামত যেতে পারি, ভালোভাবে যেতে পারি। অলরেডি আমার বাড়ি থেকেও কয়েকবার ফোন আসা শেষ যে কখন আসবি, সবাই অপেক্ষা। হ্যাঁ আর কি। তো আমি লঞ্চ স্টাফদের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে আমাদের বলা ইলিশা ঘাট থেকে 3টা লঞ্চটা ছাড়ছে, এখানে আস্তে আস্তে প্রায় 11টা বাজবে। তো আমরা লঞ্চের অপেক্ষায় আছি, আসলেই হয়তো আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে ভরে যাবে। আর আপনারা যারা এই কার্নিভাল ক্রুজে যেতে চান বা যাবেন, তারা অবশ্যই একটু সময় নিয়ে আসবেন। সময়টা হচ্ছে যে একটু আগে ভাগে আসবেন, কারণ ঈদের সময় খুব তাড়াতাড়ি কিন্তু লঞ্চ ভরার সাথে সাথেই ছেড়ে যায়। আমরা দেখতে পাচ্ছি এই পাশে, মানে আমাদের এই ঘাট থেকে উঠেই বাম পাশে কিন্তু সব ট্রাকগুলো হচ্ছে সাজানো আছে, হয়তো আসার সাথে সাথেই ট্রাকগুলো বুক হয়ে যাবে। আর আমার বাইকটা হচ্ছে যে এখানে আমি পার্কিং করছিলাম, এর আগে হচ্ছে ভিডিও করতে পারি নাই। আমাদের হয়তো এখন রওনা দিলে বাইক সহ কার্নিভাল ক্রুজ ফিল আপ হতে সর্বোচ্চ 2 ঘন্টা লাগবে সর্বোচ্চ। আজকে প্রচুর যাত্রী হবে আশা করি, কারণ এখানে কিন্তু অলরেডি সব ট্রাক এবং অনেক বাইক আসতেছে ধীরে ধীরে। তো আপনারা যারা আসবেন দ্রুত চলে আসলে ভালো হয়। সবাই ভালো থাকবেন। আজকে পর্যন্তই, আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ গ্রামের নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।